রাজ্যে পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা। এবার কোচবিহারের শীতলকুচির ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে অভিযোগ আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া হয়েছিল। সেই কাটমানির টাকা ফেরালেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য। বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষিনী বর্মন প্রায় 50 জনকে কাটমানির 1.5 লক্ষ টাকা ফেরালেন তিনি। এর আগে একাধিক জায়গায় দেখা গেছে রাজ্যে পালাবদলের পর তৃণমূলের তরফে কাটমানির টাকা ফেরানো হচ্ছে। আর সেই ছবি এবার কোচবিহারের শীতলকুচিতে দেখা গেল, যেখানে অভিযোগ উঠেছে সুভাষিনী বর্মন, যিনি সেখানকার বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য। আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে কাটমানি নেওয়া হয়েছিল। প্রায় 50 জনকে কাটমানির প্রায় 1.5 লক্ষ টাকা ফেরালেন তিনি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বিপাকে পড়তে চলেছেন, তার কারণ তার সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, যে অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারে এফআইআর রুজু হয়েছে, আর এবার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে রুজু করা হলো এফআইআর। অভিজিৎ দাস ববি বিজেপি নেতা, তার মামলাতে করা হলো এফআইআর। যে এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নাম রয়েছে। এফআইআরে ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের নাম রয়েছে। এছাড়াও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলেরও নাম রয়েছে। মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের নাম রয়েছে। বিএনএসের একাধিক ধারাসহ ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। আর এবার দেখুন এই সেবাশ্রয়ে দুর্নীতির নেক্সাসটা কিভাবে চলতো। বলা হতো বিনামূল্যে চিকিৎসা করানো হবে, তারপর সরকারি হাসপাতালের পরিবর্তে ঘুরিয়ে বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি করা হতো রোগীদের। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। অভিষেক ব্যানার্জি তো প্রাইম অ্যাকিউজড পারসন, তার সঙ্গে লোকাল যে সমস্ত অপারেশন অ্যাসেটগুলো ছিল পলিটিক্যাল লেভেলে, যেমন দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মেহবুব গাইনি, এরকম প্রায় গোটা 12-13 জন রয়েছে। গোপাল সাহা, যেমন দিলীপ মণ্ডলের নাম দিয়েছি, এই হচ্ছে দিলীপ মণ্ডলের প্যাড। এতে পরিষ্কার করে রেখেছে, উনি নিজে বলছেন যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এখানটা ক্যাম্পটা করছি এবং আপনারা 22টা রুমের ব্যবস্থা করুন এবং তাদের স্ন্যাক্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার 15 দিন ধরে আপনার যদি 22 জন লোক, তার 22টা রুম আর এই স্ন্যাক্সের কত লক্ষ টাকা বিল হবে, এটা টোটালি কন্ট্রিবিউশন করতে বলেছে। বেআইনিভাবে এই যে ক্যাম্পগুলোকে অর্গানাইজ করা ডিএম এর পারমিশন ছাড়া, সিএমএইচ এর পারমিশন ছাড়া অভিষেক ব্যানার্জি কি করে করলো? তাহলে ডিএম সিএমএইচ এর রেসপন্সিবিলিটি কোথায় গেল? আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোকে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট সে অ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে। ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। তারা বলছে যে আমাদেরকে ফোর্সফুলি বলে দিয়েছে বিএমএইচ যে ডিএম এর অর্ডার, সিএমএইচ এর অর্ডার, আপনাদের যেতে হবে। প্রশাসনকে কাজে লাগিয়ে ওর প্রাইভেট ক্যাম্পগুলোতে করেছে এবং এত লক্ষ লোককে জোর করে ফোর্সফুলি, যারা বলছে যে আমাদেরকে জোর করে নেতারা বলেছে যেতে, যে জগন্নাথ গুপ্তা থেকে ইউএসজি মেশিন 2টো আনা হয়েছিল, যে 2টো অল্টারনেটিভলি এই সমস্ত মডেল ক্যাম্প করে রয়েছে। সে সোনোলজিস্টের মধ্যে একজন কাউন্সিলর ছিলেন তৃণমূলের, আরেকজন সোনোলজিস্ট, তিনি হচ্ছেন এমএলএ। এই দুজনকেও তদন্তে আনা উচিত। বলে বুঝতে পারছেন অভিযোগটা মারাত্মক। সুস্থ হওয়ার জন্য ভরসা করে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে এলেন, তাকে তারপর সেখান থেকে পাঠানো হলো কোনো সরকারি হাসপাতালে নয়, বেসরকারি হাসপাতালে। আর সেখানে চিকিৎসার নাম করে তার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যে স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যের জন্য দেওয়া হতো, সেখান থেকে টাকা কেটে নেওয়া হতো। অথচ সবটা হচ্ছে যিনি সুস্থ হতে গেছেন তারই অজান্তেই। মারাত্মক অভিযোগটা করছেন কে? সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা সরকারি চিকিৎসক। শুনুন কি বলছেন তিনি। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটা এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।